ফরজ শিখাবে, কে আমারে গোসলের ফরজ শিখাবে? রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা পাগলের ন্যায় উহুদের ময়দানে চলে গিয়েছেন। কষমুক্ত তরবারি অসংখ্য কাফিরদের নিধন করে দিয়েছেন, জাহান্নামে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হানজালার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করলেন। রাসূল অসুস্থ। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন, ওইটা না হানজালা। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনি অসুস্থ, ওটাই আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা, আপনি রেস্ট করুন, আপনি কোনো কথায় কান দিবেন না। হযরতে হানজালা সঠিক আপনি ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী হযরতে হানজালা রে, আমার কাছে একটু ডাক দাও, আমার সন্নিকটে নিয়ে আসো। হযরতে হানজালা অস্ত্র ফেলে দিয়ে রাসূলের দিকে তড়িৎ গতিতে চলে গেলেন। আর আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকিয়ে বললেন, ওরে হানজালা, তোমার হাত দেখাও তো, তোমার হাতে এখনো পর্যন্ত মেহেদি শুকায় নাই, আমি না তোমার গত রাত্রিতে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি আমার বিবাহ দিয়েছেন সত্য, কিন্তু কাফেররা আপনাকে রক্তাক্ত করবে, ইসলাম পুরুষ সাথে মিশে যাবে। আমি হানজালা অসংখ্য বছর রাত ত্যাগ করতে পারি, রাসূলুল্লাহর মহব্বত ইসলামকে দুনিয়ায় থেকে আমি হানজালার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হতে দেব না। বলেন আল্লাহু আকবার। রাসূলের সাথে হানজালার সাথে কথা হচ্ছে, অতর্কিত হামলা হয়েছে, হানজালাকে একজন কাফের তীর বিদ্ধ করে দিয়ে হানজালা শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত রাসূল বসে আছেন উহুদের পাহাড়ের উপরে। কেউ রাসূলের সেবা যত্ন করতেছেন, কেউ রাসূলের হেলমেট থেকে রক্ত মুছে দিচ্ছেন, রাসূলুল্লাহকে কেউ খেদমত করতেছেন, রাসূলের দাড়ি মোবারককে আশ্রয় দিচ্ছেন। সাহাবীরা কাঁদতেছেন। রাসূলের হেলমেট যে ঢুকে গিয়েছিল, কয়েকজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী ফেল করেছেন, তা দিয়েছেন, খুলতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট বের করতে পারছেন হযরতে শেরে খুদা আলী আসাদুল্লাহিল গালিব, যাকে तमाम পৃথিবীর কাফেরদের বাগ বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, রাসূলের জামাতা প্রিয় সাহাবী হযরতে আলী আল্লাহু আকবার বলে রাসূলের মাথা থেকে লোহার হেলমেট যা কাফেররা ঢুকে দিয়েছিলেন তিনি বের করে দিলেন। রাসূল শান্তি পেলেন। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার। রাসূলের প্রাণ প্রায় যায় অবস্থা। আল্লাহ রাসূল বসে আছেন, জিহাদ শেষ হয়ে গিয়েছেন, মুসলমানদের বড় ক্ষতি হয়ে গিয়েছে। প্রথম সারির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, আর ৭০ জন কাফেরদের কাছে বন্দী হয়েছেন। রাসূল মন মরা হয়ে গেছে। ইতিমধ্যে ওই পাহাড়ের চূড়ায় সুন্দর একজন রমণী, কে যেন লাল শাড়ি পরে অপেক্ষা করতেছেন, কিছু জানি বলবেন। আল্লাহ রাসূল লক্ষ্য করেছেন, সাহাবীদেরকে বললে, দেখো তো ওই মেয়েটাকে কি বলতে চাই। রাসূলুল্লাহর অনুমতি নিয়ে যখন সাহাবী মহিলার কাছে গিয়ে বললেন, আর মহিলা বলেন ওটা তার প্রিয়তম সাহাবী হযরতে হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন আর বললেন, তাকে আমার কাছে আসতে দাও, সে কি বলতে চায় আমি একটু শুনি, যেহেতু গত রাতে আমি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। কোন অভিযোগ আছে নাকি? হযরতে হানজালার স্ত্রী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার হানজালা যখন শুনেছে কতিলতু মুহাম্মদ, কাফেররা মুহাম্মদকে হত্যা করে দিয়েছে, কালকে মাত্র আমাদের বিবাহ হয়েছে, আমি আরবের সবচাইতে সুন্দরী রমণী, আর আপনার সুন্দর সাহাবী সুদর্শন সাহাবী, শুধুমাত্র একটি রাত যাপন করেছি, প্রেম ভালোবাসা নিবেদন করেছি। হে আল্লাহ রাসূল, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি স্ত্রী হিসাবে আপনার কাছে কোনো অভিযোগ দায়ের করতে আসে নাই। সুবহানাল্লাহ। কি স্ত্রী দেখুন। আর আমাদের স্ত্রীরা কি করে? তুমি সুদ খাবার, ঘুষ খাবার, মানুষ হত্যা করবে, এটা আমি জানি না, আমার জন্য এসি কিনে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো স্ত্রী নয়, টানি। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। মায়েরা হচ্ছে কিসের জাত বলে? মায়েরা মেয়ের জাত, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মায়েরা যারা এসেছেন, অসংখ্য মায়েরা এসেছেন,
তাদেরকে আমরা বলবো, আপনারা আপনার সন্তানদেরকে, একজন নেপোলিয়ান বলেছেন, আপনি একটি সুন্দর মা দাও, তুমি একটি সুন্দর মা দাও, আমি তোমাকে একটা সুন্দর জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। আপনার স্বামী এদিক ওদিক চলাফেরা করে, আপনি স্ত্রী যদি পাশে বসে নিয়ে একবার বলেন যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কত মানুষ এই দুনিয়ায় থেকে অকাতরে জীবন দিয়ে, যুবক চলে যাচ্ছে ছেলে ফেলে ফেলে, তুমি তো মরবা, আগামীকাল থেকে নামাজ পড়ো, আমার সুখ শান্তি তেমন দরকার নেই, ডাল ভাত চাটি খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। অবশ্যই আপনার স্ত্রী শুনবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা আমাদের শিখতে হবে। হযরতে হানজালার স্ত্রী বললেন, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে, হে আল্লাহ রাসূল, এতে আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু আমার স্বামীর প্রতি গোসল ফরজ ছিল। সুবহানাল্লাহ। আপনি তার গোসল করায় দিন। রাসূলুল্লাহ বললেন, দেখো তো হানজালার লাশটা কোথায়? কয়েকবার ঘোরাঘুরি করে উহুদের ময়দানে 69 জন লাশ হচ্ছে, একজন হচ্ছে না। সেই লাশটাই হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খুঁজে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে হানজালার লাশটা পেলাম না। আল্লাহ রসুল কেঁদে ফেললেন, বললেন, আমি এই স্ত্রীর হাতে কি দেব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে নাজিল করে দিলেন আর বললেন, ইন্নাল্লাহা ইকরাউকাস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ। আপনি অনেক কষ্ট আছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, আমার রাসূলকে সালাম দাও আর বলো আসমানের দিকে তাকাতে। সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, হে আল্লাহ রাসূল, হযরতে হানজালা শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশটাকে আল্লাহ তাআলা নিজে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি কিছুক্ষণ আগে কাঁদতেছিলেন, আবার আপনি হাসতেছেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল বলছেন, হানজালার লাশটা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে আসমানে নিয়ে চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার সম্মানে প্রথম আসমানের দরজা খুলে দিলেন, দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন, তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন, চতুর্থ পঞ্চম আসমানের দরজা, ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খুলে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রিয় সাহাবী জিন্দাদিল মর্দে মুজাহিদ হযরতে হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে অর্ডার করলেন, হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরিল, তুমি ইমামতি করো, জানাজার নামাজ আদায় করো, আর আমার ৭০,০০০ ফেরেশতা হযরতের জানাজায়, হযরতে হানজালার জানাজায় দাঁড়ায়া যাক। সুবহানাল্লাহ। লাশটা আনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে লাশটা এনে দেয়া হলো, মাথায় টপ টপ করে পানি ঝরতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন, আর রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি হানজালার প্রতি রাজি এবং খুশি, আপনিও রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শহীদ, দ্বীনের পথে শহীদ মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, শহীদ যখন ইন্তেকাল করে, দ্বীনের জন্য হতে হবে, রাষ্ট্রের জন্য হতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করতে পারে, জীবন দিতে পারে, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তোমরা যারা মনে করো দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিহত হয়েছে, এরা প্রকৃতপক্ষে মরে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আয় আল্লাহ তাআলা, এই হানজালার প্রতি আমি খুশি ছিলাম, রব্বুল আলামিন আপনিও হানজালার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই জন্য রাসূলের প্রেম মহব্বত খাঁটি কার? হানজালার না উবায়ের? সবাই বলে হানজালার না আব্দুল্লাহ ইবনে উবায়ের?
হানজালার মতো প্রেম যদি আপনি করে, মাথায় টুপি যদি নাও থাকে, দাঁড়িয়ে এক মুষ্টি নাও থাকে, অসুবিধা নেই, অন্তঃকরণের ভিতর যদি আপনার শিরক মুক্ত ঈমান থাকে, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। ঠিক কিনা? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো এই তাফসীর মাহফিল থেকে, রাসূলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে আল্লাহ কবুল করেন, বলি আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো একজন মানুষের, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব, যুনুবাকুম, যত পাপ তোমরা করেছো, আল্লাহু গফুরুর রহিম। কিন্তু ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ 5টা প্রশ্নের জবাব ছাড়া হাসরের ময়দানে অগ্রসর হতে দেবে না। 1 নম্বরে, যৌবনকাল কোন পথে কাটায়ছো? এরপর ইনকাম করেছো কোন পথে? খরচ করেছো কোন পথে? আয় করেছো কোন পথে? ব্যয় করেছো কোন পথে? এরকমের 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন বনি আদমকে সামনে অগ্রসর হতে দেবে না। এই জন্য রাসূলের প্রেম আর ভালোবাসা, মহব্বত আমাদের অন্তঃকরণের ভিতরে হযরতে হানজালার মতো করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তি তিনি ছিলেন, এমন লিডার তিনি ছিলেন, আর এমন মুজাহিদ তিনি তৈরি করেছিলেন, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে পৃথিবীর ইতিহাসে জল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আয়েশাকে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করছেন কয়েকজন বিদেশি সাহাবী এসে, যে হে মা আয়েশা, আপনি তো সবচাইতে বেশি সময় দিয়েছেন রাসূলুল্লাহকে, বলেন তো রাসূলুল্লাহর আদর্শটা কেমন ছিল? মা আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? রাসূলুল্লাহর সাহাবীদেরকে আল্লাহর হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, কোরআন যেভাবে তোমরা দেখেছো, রাসূলুল্লাহর আচরণ ঠিক অনুরূপ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আচরণ অনুরূপ কোরআনের মতো। আল্লাহর নবী সাহাবীদেরকে এসে বলছেন, ও আমার সাহাবীরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমার মধ্যে যে অভ্যাসগুলো তোমরা দেখো, সবগুলো খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। মানুষের কাছে খুলে খুলে বলে দাও। বলেন তো, পৃথিবীতে একজন লিডার, একজন নেতা, একজন মানুষকে আছে এ কথা বলতে পারে যে আমার রাতের চরিত্রগুলা আর দিনের চরিত্রগুলা আমাকে জনগণের কাছে বলে দাও? পারে কি? বলেন, কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। যদি প্রকাশ হয়ে যায় নেতার দিনের চরিত্র আর রাতের চরিত্র যদি প্রমাণ হয়ে যায়, আপনি, জনগণ আপনাকে জুতা বাড়ি করবে। ঠিক কিনা? এমন লোক আছে দেশে যারা নেতৃত্ব দেয়, মদ আর মেয়ে ছাড়া তাদের রাত পার হয় না। কথা বলেন, ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ইমাম শব্দের অর্থ হচ্ছে, আমরা আরবি বাংলায় অর্থ আসে নেতা। বলেন কি? নেতা। রাসূলুল্লাহ হাদিস বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে গোষ্ঠী যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। এখন আমরা চুল কাটি, চুল কাটান না অনেকে, এই চুলটাও দেখি বিদেশি গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের মতো হয়েছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের সবচাইতে বড় 2টি আলামত, এবং সেই পরিবারের প্রতি, ব্যক্তির প্রতি গজব, ব্যক্তির প্রতি গজব। যেই পরিবারের সন্তান, যেই পরিবারের ছেলে এবং মেয়েরা, গার্জেনরা তাদেরকে এই সুযোগ দেয় যে মেয়েরা ছেলেদের নকল করে চলবে, ছেলেরা
মেয়েদের নকল করে চলবে, অর্থাৎ ছেলেদের পোশাক মেয়েরা পরবে, মেয়েদের পোশাক ছেলেরা পরবে। জান্নাহ, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি এবং ওই পরিবারের উপরে আল্লাহর লানত, বলেন নাউযুবিল্লাহ। আমি সেদিন কয়েকদিন আগে দেখলাম অ্যাডাল্ট একটা মেয়ে, আর পিতা হ্যান্ডসাম, মেয়ে কি ছেলে এমন পোশাক পরেছে স্কিন টাইট, যে চামড়ার সাথে লেগে আছে, অ্যাডাল্ট মেয়ে, আপনি বুঝতে পারবেন না এটা ছেলে কি মেয়ে। রাসূলুল্লাহ বলেছেন ওই পিতার প্রতি লানত, ওই পরিবারের প্রতি লানত, বলেন নাউযুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত, আলামতে কুবরা, বড় কিয়ামতের বড় আলামত। এই জন্য পরিবারের একটা দায়িত্ব আছে, কু আনফুসাকুম আহলিকুম নার, বলছে যে তোমার পরিবার পরিজন কেউ জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে হবে। ইল্লা মাশাআল্লাহ, আমরা অনেকে নামাজ আদায় করি, এই শীতের দিনে হোক আর গরমের দিনে হোক, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বারের জন্য সবাই না, অনেকে দাওয়াত দেয় স্ত্রী জেগে যাবে বলে আস্তে করে বিড়াল যেভাবে পা ফেলে ওরকম ভাবে আস্তে করে পা ফেলে দরজা আস্তে করে খুলে আপনি শুট করে নামাজ পড়ে এসে আবার চুপ করে শোন, আপনার স্ত্রী যদি টের না পায়, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে, আমাদেরকে দাঁড় করানো হবে। রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা আরাফের ভিতরে বলা হয়েছে যে সেদিন সন্তান সন্ততিরা, আপনি আর আমি যখন আমার আমলের জোরে জান্নাতে যেতে যাব, তারা পিছ থেকে আকলায়া ধরবে, বাঘ যেভাবে থাবা মারে এইভাবে আকলায়া ধরে বলবে, কোথায় যাচ্ছ? আমাদের একটা দিনের জন্য আমাকে নামাজের জন্য ডেকে দিয়ে যাওনি, আজকে তোমাদেরকে পদদলিত করে এরপরে আমরা জাহান্নামে যাবো, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য পরিবার পরিজনকে, আপনার মেয়েকে মেয়ের পোশাকই পরান, সন্তান ছেলে হয়েছে সন্তান ছেলেকে ছেলের পোশাকই পরান। রাসূলুল্লাহ বলেছেন কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে বেড়ায়, ফেরেশতারা লানত করে, জমিন লানত করে, আর আল্লাহ বলছেন ব্যক্তি যদি জান্নাতে যায় ওইটুকু কেটে দেবে। এখন বলেন তো, আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, নির্বাচনের 1 ঘন্টা পরে বলা হলো আপনার 2 পা কেটে আপনি আসনে যাবেন, চেয়ারে বসবেন, ক্ষমতায় বসবেন, আপনি যাবেন? সবাইকে বলতে হবে যাবেন, আমার পা দাও, আমার প্রধানমন্ত্রী দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন, পা দুটো যদি আল্লাহ কেটে দেয় গোড়ালি থেকে, আপনার সেই জান্নাতে কোনো লাভ আছে? এই জন্য পুরুষ ভাইরা যারা টাকনুর নিচে কাপড়, আমি একটু ঘরোয়া পরিবেশে এখন কথা বলছি, যেগুলো আমাদের সচরাচর ঘটতেছে, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতে ঘ্রাণ পর্যন্ত পাবে না, বলেন নাউযুবিল্লাহ। আর আজকে বিজ্ঞান প্রমাণ করছে, মেডিকেল সায়েন্স বলছে যে পুরুষরা প্রতিনিয়ত টাকনুর নিচে কাপড় ঝোলায় পরে তাদের পুরুষত্বহীন হয়ে যায় তারা, বলেন নাউযুবিল্লাহ। এগুলো আপনারা করবেন না, আল্লাহ আমাদের এ থেকে যা থেকে হেফাজত করুন, বলি আমিন। ফরজ নামাজ পড়া আমার জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ। মহিলারা 4টা কাজ করবে, স্বামীর খেদমত করবে, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো মেনে নেবে, তারা সালাতের নামাজগুলো তারা বাড়ি আদায় করবে। আর পরিবার থেকে যখন পৃথক হবে, রাসূলুল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বললেন, হে আমার নারীরা, হে আমার কন্যারা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো বেশভূষ ধারণ করে তোমাদের চেহারা আকৃতি যেন অন্য পুরুষের কাছে প্রকাশ না পেয়ে যায়। তোমরা যখন বাইরে যাবা, রাসূলুল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের গায়ের উপরে একটা চাদর আবৃত্তি করবা, চাদর বিছায় দিবা, এরপরে তোমরা চলাফেরা করবা, যাতে করে তোমাদের শরীরের কাঠামো স্ট্রাকচার অন্য পুরুষের কাছে প্রকাশ না পেয়ে যায়। যদি পায়, পুরুষ গুনায় লিপ্ত হবে, সাথে সাথে আপনি ডাবল গুনাহ পাবেন। আর পরিবারের যে গার্জিয়ান, সেই স্বামী পাবে 3 ডাবল গুনাহ, যেহেতু তার দায়িত্ব ছিল। একজন নারী ওই পর্যন্ত পিতামাতার আন্ডারে থাকে বিবাহের আগ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ি যখন আপনার নববধূ চলে এসেছে, তখন থেকে মরার আগ পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ ইত্যাদি, পর্দা পুষিতা, খাবার দাবার, 5টা জিনিস আপনার দায়িত্ব, খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা, বাসস্থান, পোশাক ইত্যাদি, এইগুলো আপনার জন্য ফরজ।
এগুলো আপনি করবেন। আর ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে প্রবেশ করেছেন, মহিলা সাহাবিয়া, অনুমতি নেন নাই, সঙ্গে সঙ্গে মহিলা হযরত ওমরকে তাড়াইছেন, তুমি কিসের খলিফার কি, তুমি কি জানো না একজনের বাড়িতে প্রবেশ করতে হলে পরে সালাম বলতে হয়? আল্লাহ সূরা নূরে আয়াত নাযিল করলেন যে কোনো পুরুষ যদি কোনো বাড়িতে যায় তাহলে সর্বপ্রথম আফসুস সালাম, সালাম দিয়ে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি? ঘর থেকে যদি আওয়াজ না আসে রাসূলুল্লাহ বলেন 3 বার বলবা। কে কে এইভাবে বলবা না, বলা হয় তুমি কে, অমুক বলে আমরা নাম প্রকাশ করিনি, বলে অমুক অমুক। রাসূলুল্লাহ বলেছেন যদি তোমাকে কেউ অচেনা ব্যক্তি ডাকে আর নাম না বলে আমার রাসূল মনে হয় আমি যেন ঢিল মেরে তার চোখ বন্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিচয় দিবেন, 3 বার অনুমতি নেবেন, এরপরে আহলে বাইত যদি আপনাদেরকে বলে ঘরের মধ্যে আসেন আপনি আসতে পারবেন, নচেত আপনি অনুমতি ছাড়া অন্যের গৃহে প্রবেশ করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ইসলামের যে বুনিয়াদিগুলো আছে এগুলো আমাদেরকে পরিবার থেকে শিক্ষা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে হেফজ বানাবেন, আপনার ছেলেকে আপনি বড় আলেম বানাবেন, এ কথা আমি বলছি না। আপনার সন্তানকে আপনি শরীয়তের এতটুকু শিক্ষা দেওয়া তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যাতে করে সে হালালকে হালাল হারামকে হারাম জানতে পারে, সে শিরক থেকে বেঁচে থাকতে পারে। এতটুকু দিলে ইলম অর্জন করা প্রত্যেকটা নর নারীর জন্য আল্লাহ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলে আমরা আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো? এই যে দিন শিক্ষা দেবেন, নাসিমদের মতো কোরআনের মাহফিল করবে, কনসার্ট করবে না ইনশাআল্লাহ নাসিমরা। এই জন্য আপনারা যাদের সন্তান আছে, আমরা অনেক সময় আমাদের মসজিদের ইমাম সাহেবদের আমাদের প্রশ্ন করে, হুজুর আরবি শিক্ষা দিয়ে টাকা নেওয়া চুক্তি করে কি জায়েজ আছে? আর গানের মাস্টারকে 3000 টাকা দেয়, আরবির বেতন 500। বলে না একজনে যে হুজুর আমার সন্তানকে গানের প্র্যাকটিস করার জন্য, রিহার্সেল করার জন্য 3000 টাকা দিই, এটা কি জায়েজ আছে? বলেন কোন ইমাম সাহেবের কাছে এই প্রশ্ন কি করে কেউ? সবাই বলেন যত দোষ, বলেন কি? এই জন্য আলেমরা জাতির রাহবার, আলেমদেরকে সম্মান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার ন্যায়। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবুয়তের মোহর আল্লাহ আটকায় দিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ করবে আলেমরা। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে সবচাইতে আলেমরা, আজকে সবচাইতে আলেমদের দোষ। কথা বলেন ঠিক কিনা? আলেম যদি দাওয়াত পায় একটু দ্রুত যায়, বলে আলেম হুজুর কোনোদিন খায়নি, এমন জোরে দৌড়ায়। হুজুর যদি আসতে আসে, এমন খাওয়া খেয়েছে, 1 বছর খাওয়া একদিন খেয়েছে, হুজুর হাঁটতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সব দোষ হুজুরদের, আসলে সব দোষ হুজুরদের নয়, সব দোষ জাহেলদের। কথা বলেন ঠিক কিনা? অজ্ঞত যারা জানে না, ইলম নাই, কালাম নাই। রাসূলুল্লাহ বলেছেন একজন আলেমের ঘুম আর একজন বেআলেমের সারা রাত্রি হয়ে ইবাদত সমান। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের তাজিম করবেন, আলেমদের সম্মান দিবেন। ইনশাআল্লাহ আগামীর দিনের সূর্য ইসলামের সূর্য, আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীদের নেতৃত্ব আলেমরা আমাদের নেতৃত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, এই মল্লিক পাড়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা দ্বীনের মারকাজ হিসাবে আলিম উলামাদের পদচারণায় এই মল্লিক পাড়া ধন্য হবে ইনশাআল্লাহ। আমরা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ মানব এবং কোরআনকে আমরা পায়রুটি দেব। কোরআনকে ব্যক্তি থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত আমরা কোরআন দেখতে চাই। কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। যারা বলে যে কোরআন সংসদে যাবে না, এরা সবচেয়ে বড় জাহেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 40 বছরের সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি বন্ধ করতে পারে নাই। তিনি মক্কায় দাওয়াত দিয়েছেন 13 বছর, অস্থির হয়ে গেছে কাফেরের অত্যাচারে, মক্কায় থেকে মদিনা হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে মদিনায় হিজরত করবে এমন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দিলেন, হে রাসূল, দেশের যে অবস্থা, তুমি মক্কায় থেকো না, তোমার জন্য ভালো হবে না। কাফেররা তোমার হাত ভাঙার পায়তারা করতেছে, আবু জেহেল তোমার পা ভাঙার পায়তারা করতেছে, তোমার বাসগৃহের চতুর্দিকে আবু জেহেলের সৈন্য বাহিনী ঘিরে ফেলেছে। হে রাসূল, একটি বারের জন্য, তুমি একটি মুহূর্তের জন্য তোমার গৃহে থাকবা না, তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলে, আলী তুমি এখানে ঘুমাও, তুমি আমার চাদরে ঘুমাবা। আমি আল্লাহর অর্ডারে দ্বীনের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বেও এদেশের মানুষ নিজ গৃহে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এতেকাল অবস্থায় মুসল্লি গ্রেফতার হয়েছে, ঈদের নামাজে গ্রেফতার হয়েছে, মসজিদ থেকে গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 10 জন মামুন যদি কোরআন শিক্ষা দিয়েছে, মামুনদেরকেও গণহারে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জাআ নাসরুল্লাহি, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আমি আর আমার কথা মোটেই দীর্ঘায়ু করব না, আমি এখনই শেষ করে দেব যে কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন।